নমস্কার সবাইকে, আমার ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে, যে বোনের বিয়ে হয়েছে কিছুদিন আগেই। তো ওই বোনের শ্বশুর বাড়ি যাবো, একটু ওখানটায় নেমন্তন্ন আছে। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ওখানে বেশ সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আছে, যদি পারি তো সেইখানটা একটুখানি যাব। আর আমরা যাচ্ছি টোটোতে, আর আমি যাচ্ছি আমার সেতু জেঠিমা, সেতু জেঠু আর বোন, এক বৌদি আর বৌদির মেয়ে, সবাই মিলে। কোথায় বসবে তুমি? দাঁড়াও, ওই জুতো পরিয়ে নি আগে। আমরা পল্লব পিসির বাড়ি যাচ্ছি। মোবাইল ফেলে দেবো কিন্তু। আমার বোনের বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক বেশি দূরে নয়, টোটোতেই যাওয়া যায়। যেহেতু টোটোতে কমফোর্টেবল হবে জার্নি, তাই জেঠু টোটোই ভাড়া করেছিল। আর এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি। তো বোনের বাড়ি আমরা চলে এসেছি সবাই। ওই যে দেখা যাচ্ছে ওটাই বোনদের বাড়ি। তো এখন ভেতরে যাব, দেখি গিয়ে ওকে দেখতে পাই কিনা, কারণ অনেক দিন পরে ওর সাথে দেখা হবে। আর প্রথম দেখতে তো ভীষণ ভালোই লাগবে। এই দেখো, পুচকুটা গিয়েই ওর পিসিমণির কোলে বসেছে। তো তোমাদের তো বলাই হলো না যে কী উদ্দেশ্যে বোনের বাড়িতে আসা। তো বোনদের বাড়ি এসেছিলাম, ওর শ্বশুরমশাই গত হয়েছেন, তো তার বাৎসরিক কাজ ছিল, সেই উদ্দেশ্যে আসা। তো ওই জন্যই ওখানে নিচে গান হচ্ছে, আর আমরা চলে এলাম ওপরে। অনেকক্ষণ গানের ওখানে বসেছিলাম, তো ওপরে এলাম একটুখানি গল্প গুজব করবো বলে। আর যেহেতু বিয়ের মধ্যে এসে সেরমভাবে দেখাও হয়নি, তো বাড়িটা একটু ঘুরে দেখার ইচ্ছা তো সবার মনে থাকবেই। তো আমাদের মনেও তাই ছিল, তাই চলে আসলাম ওপরে। তো সবার সাথে একটু বোনের সাথে বিশেষ করে একটু গল্প গুজব করলাম। আর এই দেখো, এইখানটায় বোন ও ননদিনীকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। ও ননদিনীর মনটা একটু খারাপ ছিল, তো সেটা ভালো করার জন্যই সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছে। আর নিজেও সাজতে ভালোবাসে, ভিডিও হচ্ছে, ভালোবাসে, ছবি হয়ে গেছে, ভিডিও করছে। ওদের বাড়িটা এত খোলামেলা আর চারিপাশটা এত সুন্দর, তোমাদের সম্পূর্ণটাই দেখাবো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো অনেকক্ষণ গল্পগুজব করার পরে এবার যাচ্ছি একটু চারিপাশটা ঘোরার জন্যে। বোনদের আশেপাশে সবাই ওদের আত্মীয়, তো ওর আত্মীয় বাড়ি একটু ঘুরে নিলাম আমরা। ঘুরে টুরে এখন তোমাদের যেটা দেখাবো, জাস্ট দেখো, দেখলে মনটা ভালো হয়ে যাবে। এই দেখো, আমি যেখানেই যাই আমার প্রকৃতি তো ভীষণ টানে মন থেকে। তো এটা হচ্ছে অনেক বড় একটা বিল, ওদের বাড়ির একদম সামনেই, একধারে রাস্তা আর একধারে বিল। তো এই বিলটায় নাকি এখন জল হয় না শুনছি। তো আমি এখন ওই নিচটাতে যাব, ওই পাটের জমিগুলো দেখতে পাচ্ছ তার এই পাশে। আর ওই সাইডে যে গ্রাম দেখতে পাচ্ছ, এই গ্রাম অবধি পুরোটাই হচ্ছে এই বিল। শুধু জলটাই নেই, জল থাকলে খুবই সুন্দর লাগতো দেখতে। আর তাছাড়া এখন সবুজ হয়ে রয়েছে, এটাও বেশ ভালো লাগছে। তো প্রচণ্ড ধাঁধা রোদ ছিল, এর মধ্যে আমি আর আমার ছোটো বোন বললাম চল ঘুরে আসি। আর ও তো বিশাল উৎসাহিত, ছোটো মানুষ তো বলছে চলো দিদি ঘুরে আসি। তো ওই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছ, ওইখানটায় আমি এখন যাব। একটা ছাতা নিয়ে আসলে খুবই ভালো হতো, যেহেতু রোদে পুরো মাথাটাই পুড়ে যাচ্ছে। কিন্তু আমি তো জানতাম না যে এতটা সুন্দর আর ফাঁকা জায়গা রয়েছে। সবার মুখে শুনেছি, কিন্তু বিয়ের দিন রাত্রে এসেছিলাম, বউ ভাতের দিন, সেদিন তো আর বোঝা সম্ভব নয়, যেহেতু রাত্রিবেলা ছিল। তো আমি পুরো বিল মেন বিলের মাঝখানে চলে এসেছি, মিডিল পয়েন্টে। জানি অনেকটা বড়, মিডিল পয়েন্টে এসেছি কিনা জানি না। তো দেখো এখানটায় কত কচুরি পানা, এখান দিয়ে অনেক হেলাঞ্চি শাক, তারপরে কলমি শাক, সব কিছু রয়েছে। তো চলো চলো, নাকি হয়ে যাবে, চলো ফিরে যাই। না, রোদে আর থাকতে পারলাম না বেশিক্ষণ, জাস্ট ভিডিও করার জন্যই যাওয়ার, জায়গাটাও দেখার ইচ্ছা ছিল। তো ওপরে এসে দেখি বোনও এসছে এখানটায়, আমরা এসছি বলে। তো তারপর বাড়িতে গিয়ে সবাই মিলে খেতে বসে পড়লাম। এবার ওরা অনেকক্ষণ না খেয়েছিল, বোনও না খেয়েছিল আর ভাইও না খেয়েছিল, বোনের বর, যেহেতু ওর বাবার অনুষ্ঠান ছিল,
তো ও তো আর আগে খেতে পারবে না ভোগ না দিয়ে। তো এবার সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম। আর দেখো কত যুগ পরে মনে হচ্ছে শালপাতার থালাতে খাবার খাচ্ছি, তো আমার তো ভীষণই ভালো লাগছে। অনেক দিন আগে মানে মনে হয় শালপাতায় খেয়েছি, মনেও নেই আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম ওদের ছাদে একটু ঘোরার জন্যে। আর ওদের ছাদ থেকে খুব সুন্দর একটা জিনিস দেখা যায়, একটু পরে তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। আমার পেছনে মানে ওই দিকটাতে হচ্ছে মায়াপুর ইস্কনের চূড়া। আর ওদের ছাদ থেকে না মায়াপুর ইস্কনের চূড়া দেখা যায়। তো ওই দুটো নারকেল গাছের মধ্যে দিয়ে ওই জুম করেছি একটুখানি, দেখো দেখা যাচ্ছে উপরটায়, ওটা হচ্ছে মায়াপুর ইস্কনের চূড়া। তো ওদের বাড়ি থেকে অনেকটাই কাছে মায়াপুর ইস্কন মন্দিরটা। আর এই জায়গাটাও না মানে ওদের বাড়ির পাশে রয়েছে মহাপ্রভুর মামার বাড়ি। তো জায়গাটা পুরো তীর্থক্ষেত্রের মতো, এত সুন্দর আর কি বলবো, ভালো লাগে বেশ। আর দেখো চারিদিকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন একদম কেরালার কোনো জায়গায় চলে এসেছিলাম। তো ওপর থেকে এসে যেহেতু বাড়িও ফিরতে হবে, এসে দেখছি জেঠিমা সবাই মিলে গল্প করছে মায়ের সাথে। আর বোনদের বাড়িতে রয়েছে খুব সুন্দর একটা মন্দির, প্রতি বছর ওদের এই মন্দিরে কালী পুজো করা হয়। আর শিবলিঙ্গও রয়েছে মন্দিরে। তো যে কোনো বাড়িতে মন্দির থাকলে না বাড়ির চেহারাটা বদলে যায়, মানে বাড়িটায় ভীষণ শান্তি লাগে, সে যে বাড়িই হোক না কেন। আর ওরা বেশ গোছগাছের, আর ওদের আতিথেয়তা এত সুন্দর কি বলবো। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর সবাই মিলে এগিয়ে দিতে এসছে একটুখানি। আর বোনও রয়েছে দাঁড়িয়ে। তো সবাইকে বললাম পরে আবার আসবো, যেহেতু থাকার জন্য বলছিল। তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।